আফগানদের দুর্বলতার কথা মাথায় রেখে এবার একাদশে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছে টাইগার কোচ সাতুরা সিংহে। একাদশের সুযোগ পাচ্ছেন পেস ইউনিটের অন্যতম কর্ণধার। শুধু তাই না, এবার আরও এক সাহসী সিদ্ধান্ত নিতে যাচ্ছে কোচ ও অধিনায়ক। এক স্পিন অলরাউন্ডারকে বসিয়ে নেওয়া হতে পারে আরেক স্পিনারকে। আফগানদের সাথে বাঁচা মরা লড়াইয়ে তবে একাদশ থেকে বাদ পড়ছে কারা কারা, আর কারাই বা সুযোগ পাচ্ছে সেরা একাদশে, তাই নিয়ে বিস্তারিত শুনবো এই প্রতিবেদনে। অবশেষে একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম। পেস ইউনিটের সবচেয়ে বড় এই অস্ত্র এবার টাইগার দলকে তুলে নিতে পারে স্বপ্নের সেমিফাইনালে। অন্যদিকে শুধু শরীফুল না, আফগান ব্যাটারদের কথা মাথায় রেখে দলে আসতে পারেন আরেক স্পিনারও। এবারের বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছিল নানা ধরনের আলোচনা ও সমালোচনা। মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দিয়ে কেন তানজিম সাকিবকে দলে নেওয়া হয়েছিল সেই নিয়ে আলোচনা হয়নি এমন কোনো মহল খুঁজেই পাওয়া যাবে না। তবে সব আলোচনা সমালোচনার জবাবটা বল হাতে বুঝিয়ে দিয়েছেন সাকিব। তার আগ্রাসনের কাছে মাথা নত করতে হয়েছে বিরাট কোহলির মতো ব্যাটারেরও। তবে এই সব কিছু অবশ্য সম্ভব হয়েছে ভাগ্যের সহায়তায়। কেননা প্রস্তুতি ম্যাচে যদি কিনা শরীফুল হাতের ইনজুরিতে না পড়তো, তাহলে অবশ্য দলের প্রথম পছন্দ হিসেবে থাকতেন এই বাঁহাতি পেস বোলারই। কিন্তু হাতে সেলাই লাগার কারণে মাঠের বাইরে থাকতে বলা হয়েছিল ন্যূনতম 2 ম্যাচ। ব্যাস এই 2 ম্যাচেই বল হাতে নিজের জাদু দেখিয়ে জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন সাকিব। একের পর এক উইকেট শিকার করে চলেছেন এই তরুণ পেসার। তবে এবার অবশ্য ডাক পড়তে পারে শরীফুল ইসলামের, কেননা নিজেদের টি-20 ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে মঙ্গলবার ভোরে মাঠে নামবে শান্তর দল। আর সেই ম্যাচে শরীফুল হতে পারেন অনেক বড় এক অস্ত্র, কেননা আফগান টপ অর্ডার ব্যাটারদের মধ্যে সবাই ডানহাতি। আর সে কারণেই বাড়তি সুবিধা পাবেন টাইগার এই পেসার। তাছাড়াও শুরুর দিকে আফগানদের ওপেনিং জুটি ভাঙতে পারলে অর্ধেক ম্যাচ সেখানেই জিতে যাবে বাংলাদেশ। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এবারের বিশ্বকাপে আফগানদের ব্যাটিং লাইন আপের ভিতটা দাঁড়িয়ে আছে শুধুমাত্র 2 জন ব্যাটারের উপর। ওপেনিং এ নেমে রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানি মূলত রান তোলার আসল কাজটা করেন। সে কারণেই তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5-এ আছে আফগানদের এই 2 ব্যাটার, যেখানে 238 রান করে সবার উপরে আছেন গুরবাজ আর 211 রান করে 4 নম্বরে আছেন ইব্রাহিম জাদরান। এই 2 জন বাদে আর কোনো আফগান ব্যাটারই পেরোতে পারেনি 100 রানের কোটা। তাই শুরুর দিকে এই 2 জনকে আউট করতে পারলে ম্যাচ অনেকটাই নিজেদের হাতে নিয়ে আসতে পারবে শান্তর দল, আর এই কাজটা করতে পারেন শরীফুল। এদিকে সেমিফাইনালে যাওয়ার জন্য আফগানদের বিপক্ষে নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে টাইগারদের, আর সে কারণেই তো স্পিন ডিপার্টমেন্টের আরেক অস্ত্র তানভীর ইসলামকে এই ম্যাচে খেলাতে পারে অধিনায়ক শান্ত। কেননা আফগানদের ব্যাটিং অর্ডারের সবাই যখন ডানহাতি, তখন বাঁহাতি বোলার দিয়ে বাড়তি সুবিধা আদায় অবশ্যই করে নিতে চাইবে টাইগাররা। তাই তো এখন পর্যন্ত কোনো ম্যাচ না খেলা তানভীর সুযোগ পেতে পারে শেষ ম্যাচে এসে, যেখানে তার সামনে সুযোগ থাকবে হিরো বনে যাওয়ার। এখন প্রশ্ন হলো, শরীফুল আর তানভীর খেললে একাদশ থেকে বাদ পড়বে কে? সেক্ষেত্রে অবশ্য জাকের আর মেহেদিকে বাদ দেওয়ার তালিকায় এগিয়ে রাখবে কোচ ও টিম ম্যানেজমেন্ট।